ইসলামে রোজা শুধুমাত্র ধর্মীয় অনুশীলন নয়, বরং এর পেছনে লুকিয়ে আছে এমন বৈজ্ঞানিক সত্য যা আজকের আধুনিক বিজ্ঞানীদেরও চমকে দিয়েছে। এমনকি নাসার বিজ্ঞানীরাও এক গবেষণায় দেখিয়েছেন রোজার সময় শরীরের ভেতরে এমন কিছু পরিবর্তন ঘটে যা আমাদের বেঁচে থাকার ক্ষমতাকে বহুগুণ বাড়িয়ে দেয়। কিন্তু কিভাবে? আজ সেই রহস্যই ফাঁস হবে। জাপানি বিজ্ঞানী ইয়োশিনোরি অসুমি 2016 সালের এক গবেষণায় দেখান, যখন আমরা দীর্ঘ সময় না খেয়ে থাকি তখন আমাদের শরীরের কোষগুলো নিজে থেকেই অটোফেজি নামে এক প্রক্রিয়া চালু করে। এই প্রক্রিয়া শরীরে পুরনো অকার্য কোষ ও টক্সিন ধ্বংস হয়ে যায় এবং নতুন সুস্থ কোষ তৈরি হয়। এটা ঠিক যেন শরীর নিজেই তার ভেতরের আবর্জনা পরিষ্কার করছে। আর আশ্চর্য বিষয় হলো, ইসলাম 1400 বছর আগেই রোজার মাধ্যমে এই প্রক্রিয়াকে উৎসাহিত করেছে। শুধু তাই নয়, সম্প্রতি গবেষণায় দেখা গেছে রোজা শুধু শরীরের টক্সিন দূর করে না, বরং এটি আমাদের ডিএনএ এর ক্ষতিগ্রস্ত অংশগুলোকে মেরামত করতেও সাহায্য করে। কিছু বিজ্ঞানী বলেন, রোজার মাধ্যমে শরীরে একটি বিশেষ হরমোন নিঃসৃত হয় যা স্টেম সেল রিজেনারেশন ঘটায় এবং নতুন কোষ তৈরি করতে সাহায্য করে। এর মানে হলো, রোজা শুধু আমাদের ওজন কমায় না, বরং শরীরের কোষগুলোকে গভীরে গিয়ে সেগুলোকে পুনরুজ্জীবিত করে। তবে এখন একটি অবিশ্বাস্য তথ্য শুনুন। গবেষণায় দেখা গেছে রোজার সময় আমাদের মস্তিষ্কে বিডিএনএফ নামে এক ধরনের প্রোটিন বৃদ্ধি পায়, যা আমাদের স্মৃতিশক্তি বাড়ায়, মনোযোগ শক্তি বৃদ্ধি করে এবং ব্রেন ফাংশন উন্নতি করে। এই কারণে রমজানে অনেকেই অনুভব করেন তাদের চিন্তা ক্ষমতা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি প্রখর হয়ে গেছে। এটা কি আপনার সাথেও ঘটেছে? কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। বিজ্ঞানীরা বলছেন, রোজা শুধু স্বাস্থ্য ভালো রাখে না, বরং এটি দীর্ঘ জীবন লাভের গোপন চাবিকাঠি হতে পারে। ক্যালোরি রেস্ট্রিকশন ও ইন্টারমিটেন্ট ফাস্টিং নিয়ে গবেষণায় দেখা গেছে এটি বয়সজনিত রোগ যেমন ডায়াবেটিস, হার্ট ডিজিজ কমিয়ে দেয় এবং জীবন শক্তি বাড়ায়। বিজ্ঞানীরা এখন বলছেন, যদি আপনি দীর্ঘ জীবন ও সুস্থ থাকতে চান, তবে রোজার মতো খাদ্য নিয়ন্ত্রণ আপনার জন্য একটি শক্তিশালী অস্ত্র হতে পারে। এখন প্রশ্ন হলো, ইসলাম কিভাবে 1400 বছর আগেই এই বৈজ্ঞানিক সত্য জানত, যা আজকের বিজ্ঞান মাত্রই আবিষ্কার করেছে? এটি কি শুধুই একটি ধর্মীয় অনুশীলন, নাকি এর পেছনে লুকিয়ে আছে এক মহাজাগতিক জ্ঞান? আপনি কি মনে করেন, রোজার বৈজ্ঞানিক দিকগুলো কি কাকতালীয়, নাকি এর মধ্যে সত্যিই এক বিশাল রহস্য লুকিয়ে আছে? আপনার মতামত কমেন্টে জানান। আর এমনই কৌতূহলজনক ও অজানা তথ্য পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। ধন্যবাদ।